কাল হলো শিবরাত্রি আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম মামামকে রেডি ফেডি করিয়ে ওকে স্কুলে ছাড়তে গেল স্বপন। ওকে আমি রেডি করে দিয়েছি, স্বপন ছাড়তে গেল। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আর কাল শিবরাত্রির দেখে আজকে মামামকে স্কুল থেকে ছেড়ে আসার পরে একটুখানি কাজকর্ম করে নিয়ে, ঘরের কাজকর্ম করে নিয়ে স্বপন আর আমি যাব বাজার করতে। কারণ স্বপন আজকে দুপুরের পর থেকে থাকবে না, একটুখানি কাজে যাবে আর কালকেও থাকবে না। তাই জন্যে বাজারটা করেই নিয়ে আসি। আর সকাল সকাল আমাদের এখানে না ওই বেলপাতাটা সেরকম একটা পাওয়া যায় না, সকাল সকাল গেলে কিন্তু বেলপাতাটা পাওয়া যায়। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে যাবো একদম ফুলের বাজার, ফলের বাজার, সাবু সব কিছু কেনাকাটা করতে। আর ওই যে বললাম যে বেলপাতাটা পাওয়া যায় না, বেলপাতার খুব ক্রাইসিস, খুব। শুধু শিবরাত্রিরেই শুধু বেলপাতাটা পাওয়া যায়, কারণ শিবরাত্রিটা পুরো অল ওভার ইন্ডিয়াতেই জানে। আর আমাদের এখানে বিশাল বড় করেই শিবরাত্রির পালন করা হয়, মেলা ফেলা বসে। তোমরা হয়তো আমার আগের ভিডিওতেও দেখেছো। তো যাই হোক, ওইখানেই ওই জন্যেই আর কি, মানে যাব একটু তাড়াতাড়ি, সকাল সকাল গেলে বেলপাতাটা পাওয়া যাবে। আর এখন বসন্তের সিজন, তো মানে বসন্ত আস্তে আস্তে সব পাতাগুলো ঝরে ঠরে গিয়ে, মানে বিকেলবেলা যেতেই পারতাম আমাদের বাজারে, কিন্তু দুপুরের পর থেকে স্বপন থাকবে না, কাজে যাবে। তো বিকেলবেলা আমি কার সাথে যাব? ওই জন্যে স্বপন বলল যে মামামকে ছেড়ে আসি, তুমি রেডি হয়ে থাকবে, তারপরে একটুখানি যাব, গিয়ে সব বাজার হাটগুলো করে নিয়ে আসব। আর ওই এই দিকটায় গেলে বাজারে, তো এই দিকটায় গেলে হয়তো কচি 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 ভালো পাতাও পেতে পারি, বেলপাতা। তো সেগুলোও নিয়ে আসবো, সেই জন্যেই আরও যাওয়া। আর তো সব ফল টল কেনার আছে, তারপরে সাবু টাবু কেনার আছে এই। আর এদিকে দেখো বিছানার উপরে বসেই তোমাদের সাথে কথা বলছি, বিছানা এখনো গুছানো হয়নি, মামাম এই জাস্ট বেরোলো। তো এখন আমি স্বপনের জন্য চা বানাবো, চা বানিয়ে তারপরে আসবো বিছানা গোছাতে। বিছানাটা গোছানো হয়ে গেলে কমপ্লিট, তারপরে একদম রেডি হয়ে যাব, দুজনে মিলে ফটাফট করে বাজার করে আনবো। তাহলে চলো, এখন ঘড়িতে বাজে হলো গিয়ে 8:40 সকাল। তো এখন আর বেশি কথা বলছি না, তাড়াতাড়ি করে একটুখানি ওর জন্য চা বানাই, চা বানিয়ে বিছানাটা গুছিয়ে আমি তাড়াতাড়ি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। ঠিক আছে, চলো যাওয়ার সময় দেখা। মোটামুটি বাসি কাজকর্ম সবকিছু সেরে নিয়েছি, এখন চলে এসেছি একটুখানি রান্নাঘরে। এই যে একটুখানি গরম জল বসিয়েছি, গরম জলটা খাবো। আর আমি তো পুরো রেডি হয়ে গেছি, গরম জলটা খাবো, খেয়ে স্বপন নিচে বেরিয়ে গেছে। আর আমি এই যে জলটা খেয়ে বেরোবো। ওদিকে ঠাকুরের বাসন টাসন সব কিছু একদম মেজে ধুয়ে রোদে দিয়েছিলাম, তুলে রাখলাম। আর এদিকে তো বিছানা গোছানো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। ঘরটা অন্ধকার লাগছে, তার কারণ হলো ওই যে জানলাটা ওখান থেকে বন্ধ করে দিয়েছি, তো তাই জন্যে ঘরটা অন্ধকার লাগছে। তো স্বপন নিচে চলে গেছে, ঠাকুরের ব্যাগ, তারপরে একটুখানি বাজার আনতে হবে, বাজার ও থাকবে না, একটু আলু পেঁয়াজ এইসব আনতে হবে। তো সব ব্যাগ ট্যাগ নিয়ে ও বেরিয়ে গেছে। আমি একটুখানি জলটা খেয়ে তারপরে ওকে বললাম যে তুমি যাও, আমি জলটা খেয়ে আসছি। তো বেরিয়েছে, গরম জলও আমার হয়ে গেছে, জাস্ট খাবো, বেরোবো, চলো। এই দেখো, এখানে তো চলে এসেছি ফলের বাজার করতে। আর ঘরে পেঁয়াজও ছিল না, তাই জন্য স্বপন গেছে ওখানে পেঁয়াজ আনতে, সাদা সাদা পেঁয়াজ দেখে। আর এখানে দেখো আঙুর নিয়ে বসেছিল, তো আঙুর আমি এখান থেকে কিনে নিলাম। সব বাজার করে এখানে চলে এসেছি দশকর্মা বাজারে। দশকর্মা বাজার থেকে একটুখানি আপেল, তারপরে কলা, পেয়ারা, একটা নারকেল এইসব নিয়েছি। নেওয়ার পরে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, কারণ অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। তারপরে স্বপন আর আমি একটুখানি নাস্তা করে নিয়েছি, ইডলি খেয়েছিলাম। আর এই দেখো, এখানে সবজি বাজারগুলো এখানে রেখেছি। আর এখানে বেলপাতা, আমসরা, মানে পরের দিন তো বৃহস্পতিবার, তাই জন্য আমসরাও নিয়ে এসেছি। আমসরা কিন্তু কিনে নিয়ে আসিনি, আমসরা একটা গাছ থেকে পেরে নিয়ে এসেছি। আর বাড়িতে ব্যাগগুলো রেখে একটা সানগ্লাস নিয়ে নিয়েছি দুজনেই, মানে বাইরে এত ধুলো উঠছে না, মানে খালি চোখে দেখাই যায় না।
তো সানগ্লাস নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে চলে এসেছি এই যে আকন্দ ফুল তুলতে। বেশি দূরে যেতে হয়নি, আমাদের যে মাঠটা রয়েছে সামনেই, ওই মাঠের মধ্যেই দেখছি দুটো গাছ, একটা বেগুনি কালার একটা সাদা কালারের আকন্দ ফুলের গাছ রয়েছে। তো ওখান থেকেই আমি ফুলটা তুলে নিয়েছি। আমি স্বপনকে বললাম ওদিকে আর আকন্দ ফুল তুলতে যেতে হবে না, তো এখান থেকেই তুলে নিয়েছি। আর বেগুনিটা নিইনি, বেগুনিটা তো সচরাচর সবাই পায়, তাই জন্য বেগুনিটা আমি নিইনি, সাদা আকন্দ ফুলটাই এক পলিথিন তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কতগুলো ফুল তুলেছি, এই দেখো। তো ফুলগুলোকে বাড়িতে নিয়ে চলে এসেছি। আর আকন্দ ফুল তুলে আবার অনেকটা দূরে গেছিলাম ধুতরা ফুল তুলতে, তারপরে ধুতরা ফুলের কাটা তুলতে, সেগুলোও তুলতে গেছিলাম। এই দেখো এর মধ্যে রয়েছে কাটা ধুতরা ফুল রয়েছে, ধুতরা ফুলও অনেকগুলো পেয়েছি। আর আসার সময় এই যে সাবুর প্যাকেট নিয়ে চলে এসেছি। আর ধুতরা ফুল তুলতে অনেক দূরে গেছিলাম, কিন্তু সেই দূরে তো পাইনি। এই দেখো এতগুলো ফুল পেয়েছি। তো লাস্টে মামামের স্কুলের গলিটা দিয়ে পাওয়া গেছে। এখন বাজে রাত্রির 12টা। সারা দিন তো এদিক ওদিক ঘুরে ফুল ফল সব কিছু এনে ঠেনে সব কিছু রেডি ফেডি করে সন্ধ্যে থেকেও অনেক কাজ করলাম। যত আকন্দ ফুল নিয়ে এসেছি সেই ফুলগুলো দিয়ে অনেকগুলো মালা গেঁথেছি। সেই মালাগুলো না হয় কালকে তোমাদেরকে খুলে দেখাবো, এখন আর দেখাবো না। আর মামাম আর আমি দুজনে বসেই কাজ করেছি। মামাম আমাকে ফুলের ওই ডাটিগুলোকে কেটে কেটে দিয়েছে, আমি মালা করেছি। তো ওই আর কি। তো অনেক কাজকর্ম করে খাওয়া দাওয়া করে বাসন মেজে এই সবে উঠে আসলাম। আর তো এখন রাত্রি 12টা বেজে গেছে। আর মামামেরও কালকে স্কুল ছুটি আছে, তো ওই জন্য ও এখনও অবধি ঘুমায়নি। না হলে কিন্তু ও রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, মানে আমাদের 11:30টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু কালকে যেহেতু স্কুল ছুটি আছে, আর দেখো দুপুরবেলাও ঘুমায়নি। তো ওই জন্যে হাত মুখ ধোয়া একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন শোবে। বিছানাও আমাদের হয়ে গেছে। আর এদিকে দেখাই, খাওয়া দাওয়া করে বাসন মেজে একদম পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। রাত্রির পুরো 12টা বাজে, একদম 12টা বাজে। এই দেখো। আর এদিকে ঠাকুরের জিনিসপত্রগুলো যা যা এনেছি, এখানে ফুল তো আর মালা ঠালাগুলো গেঁথে, তারপরে মালাগুলো গেঁথে, তারপরে বেলপাতাগুলো ধুয়ে ঠুয়ে সব কিছু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ফ্রিজটা ধুয়ে নিয়েছি আগেই, ধুয়ে তারপরে কিন্তু ঠাকুরের জিনিস রেখেছি। আর এদিকে ফল ঠলগুলো রয়েছে, এগুলো কালকে একদম মানে করব, ধুয়ে ঠুয়ে তারপরে পুজোর কাজে লাগাবো। তো চলো আর বেশি বক বক করবো না, কারণ অনেক রাত্রির হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। তো চলো আমার বক বক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট।